ছাত্রীরা, আজ আমি তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর ক্লাস 5-এর পরিবেশ বিষয়ের 5 নাম্বার যে সেটটি আছে ইটাহার হাই স্কুল, এই সেটটি আলোচনা করে তোমাদের সাথে দেখাবো। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের একের দাগের একে কী বলেছে, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। একের একে কী বলেছে, আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ নদীর নাম লেখো। আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ নদীর নাম হলো গঙ্গা নদী। তারপরে কি বলেছে, সুন্দরবনে কোন উদ্ভিদ দেখা যায়, কি লিখবে, দুয়েরটা, সুন্দরবনে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায়, উদ্ভিদটার নাম হলো সুন্দরী। একের তিনে কি বলেছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হলো সান্দাকাফু। একের চারে কি বলেছে, মালদার কোন আম বিখ্যাত, মালদার ফজলি আম বিখ্যাত। একের পাঁচে বলেছে, সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় পাওয়া যায়। সীতাভোগ ও মিহিদানা দুটোই পূর্ব বর্ধমান জেলায় পাওয়া যায়। একের ছয়ে কি বলেছে, পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম লিখো, কী হবে, পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম হলো হলদিয়া বন্দর। তারপরে কি বলেছে, একের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, কি লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূম জেলার শান্তিনিকেতনে আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তারপরে প্রশ্ন কি দেওয়া আছে, একের আটে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এরকম একজন মহিলার নাম লেখো, কি লিখবে, স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এরকম একজন মহিলার নাম হলো মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, তোমরা একটা লিখবে। তারপরে কি বলেছে, একের নয়, নেতাজির জন্মদিন কোন তারিখে পালন করা হয়, কি লিখবে, নেতাজির জন্মদিন 1897 সালে 23শে জানুয়ারি পালন করা হয়। তিনি 1897 সালে জন্মগ্রহণ করেন, 23শে জানুয়ারি পালন করা হয়। একের দশে কি বলেছে, একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম হলো বিরসা মুন্ডা। তারপরে কি বলেছে, একের 11, বর্তমানে কোন মেশিনের সাহায্যে আমরা চাষ করি, কি লিখবে, বর্তমানে পাওয়ার টিলার মেশিনের সাহায্যে আমরা চাষ করি। তারপরে প্রশ্নটা কি বলেছে দেখো, একের 12, একটি সামুদ্রিক মাছের নাম লিখো, কি লিখবে, একটি সামুদ্রিক মাছের নাম হলো পমফ্রেট, সার্ডিন। তারপরে দুইয়ের দাগে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। দুইয়ের একে কি বলেছে, ড্যাশ সালে চালের দাম 4 গুণ হয়েছিল, কি লিখবে, 1966 সালে চালের দাম 4 গুণ হয়েছিল। দুইয়ের দুয়ে কি বলেছে, রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায়। তিনে কি হবে, ড্যাশ দিয়ে বর্তমানে জমি চাষ করা হয়, পাওয়ার টিলার দিয়ে। চারে কি বলেছে, ড্যাশ টেরাকোটার জন্য বিখ্যাত, বিষ্ণুপুর জেলা টেরাকোটার জন্য বিখ্যাত। পাঁচেরটা কি বলেছে, 2-এর 5, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ড্যাশ হিসাবে পালন করা হয়, শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। 2-এর 6 কি বলেছে, তাঁতের শাড়ি তৈরি হয় ড্যাশ জেলায়, নদিয়া জেলায় শান্তিপুরে। তারপরে দেখো কি বলেছে, 3-এর 1-টা, 3-এ কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 3-এর একে বলেছে, লাল মাটির অঞ্চলে বৃষ্টিপাত কম হয়। 3-এর 2-এ, বর্ধমান জেলায় চাষ ভালো হয়, বর্ধমানে ধান, খয়েরটা হবে ধান। 3-এর 3 কি বলেছে, আনারস চাষ হয়, খয়েরটা হবে তরাই অঞ্চলে। 3-এর 4-এ কি বলেছে, সরপুরিয়া পাওয়া যায়, গয়ে হবে নদিয়াতে। তারপরে 3-এর 5-এ কি বলেছে, আমাদের স্বাধীনতা দিবস হবে 15ই আগস্ট। 3-এর 6-এ, রেল ইঞ্জিন তৈরি হয়, হবে চিত্তরঞ্জনে। তারপরে 4-এর কি বলেছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 4-এর 1-এ কি বলেছে, ধাপ চাষ কি, দেখো এটা লিখবে তোমরা, ধাপ চাষ, পাহাড় কেটে সিঁড়ির মতো ধাপ তৈরি করে পাহাড়ি অঞ্চলে চাষ করার পদ্ধতিকে ধাপ চাষ বলে। তারপরে 4-এর 2-এ কি বলেছে, কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো।
এ দেখো, কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম হলো খলসে, নেদোস, সরপুঁটি, মৌরলা, খরশুলা, পাকাল ইত্যাদি। 4-3 চাষের জন্য কী রকম আবহাওয়া প্রয়োজন? কি লিখবে তোমরা? চা চাষের জন্য ঠান্ডা আবহাওয়া প্রয়োজন। চা চাষের জন্য 200 থেকে 250 সেন্টিমিটার গড় বৃষ্টিপাত আদর্শ এবং ঢালু জমি যেখানে জল দাঁড়ায় না এবং এমন আবহাওয়ার প্রয়োজন হয়। তারপরে 4 কি বলেছে? জৈব সার বলতে কি বোঝো? কি লিখবে? জীবদেহ থেকে প্রাপ্ত বিভিন্ন প্রকার জৈব উপাদান মিশিয়ে যে প্রাকৃতিক সার তৈরি করা হয় তাকে জৈব সার বলে। একটি জৈব সারের উদাহরণ হলো গোবর সার। তারপরে কি বলেছে তোমাদের 4 স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? তার জন্মদিন কোন দিবস হিসেবে পালন করা হয়? কি লিখবে? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। তার জন্মদিন শিশু দিবস হিসাবে পালন করা হয়। তারপরে 4-6 কি বলেছে? কবে পরিবেশ দিবস পালিত হয় সেদিন আমাদের কি করা উচিত? কি লিখবে? 5 জুন পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। সেদিন বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা উচিত। বিভিন্ন জায়গায় পরিবেশ রক্ষা ও পরিবেশ সচেতনতা বিষয়ে আলোচনা সভার আয়োজন করা উচিত। এছাড়াও অনেক জায়গায় ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষদের নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করা উচিত এবং মানুষদের নিয়ে এবং ওই দিনটিতে প্রতি বছর নতুন